আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালাল ওয়াল ইকরাম, আমি শুভেচ্ছা অভিবাদন জানাচ্ছি ইব্রাহিম ট্রাওরে, কর্নেল ইব্রাহিম ট্রাওরে। নেলসন ম্যান্ডেলার পর সে পৃথিবীতে অবিসংবাদিত নেতা হয়ে দাঁড়াবে আফ্রিকার ইব্রাহিম ট্রাওরে। তিনি আওয়াজ তুলেছেন আফ্রিকার এই জনজীবন সম্বন্ধে, আফ্রিকার খনিজ সম্বন্ধে, আফ্রিকার ভবিষ্যৎ সম্বন্ধে। আফ্রিকাতে অনেকগুলা দেশ আছে যেগুলো আপনার স্বর্ণের খনি, রূপার খনি, খনিজ সম্পদে ভরপুর। সেগুলা সব কিছু এই উপনিবেশিক শাসনের কারণে সেগুলা উন্নত বিশ্বে ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, জার্মান নানান দেশে চলে যাচ্ছে। আর আফ্রিকার গরিব জনগণ মুখে মাছি, অনাহারি এবং ক্ষুধার্ত জীবন তাদের। দৈনিক $1 তাদের জীবন চলে। এখানে পৃথিবীতে মানুষ আর মনুষ্যত্বর বিচার হওয়ার জন্য ইব্রাহিম ট্রাওরের যে আওয়াজ, তাকে তার সাথে একত্র হইয়া পৃথিবীবাসীর সাথে জানাচ্ছি। আপনারা আফ্রিকারা চিন্তা করেন, আফ্রিকাতে যে কৃতদাসেরা পৃথিবী কৃতদাস বানিয়ে তাদের নৌকায় করে, শিপে করে তাদেরকে আমেরিকাতে নিয়েছে। ওইখানকার 40 থেকে 50% মানুষ অনাহারে না খেয়ে নদীতে পড়ে মারা গেছে। তারপর সেই কালো মানুষগুলা আমেরিকাতে গেছে, তারাই এখন পৃথিবীর এখানে শাসন করছে। আর যারা আফ্রিকার নানান দেশে রয়ে গেছে ক্ষুধার্ত মানুষগুলা, এই ক্ষুধাকে বিক্রি করে, ক্ষুধাকে দেখিয়ে, তাদেরকে এনজিওর মাধ্যমে নানান ধরনের প্রলোভন দেখিয়ে এই উন্নত বিশ্বে ফ্রান্স নানান দেশ তাদের থেকে শোষণ করছে। আফ্রিকায় এমনও দেশ আছে সেখানে একটা লোক যে যদি এক গরু পালে তাকে 3টা গরু পালতে হবে। একটা হলো বিরোধী দলের জন্য, একটা সরকারি দলের জন্য, একটা নিজের দলের জন্য। সেই দেশগুলা আফ্রিকাতে। আশ্চর্যের বিষয়ে পৃথিবীর ম্যাক্সিমাম খনিজ সম্পদ আফ্রিকাতে। পারমাণবিক প্রযুক্তির যত কিছু আছে 35 থেকে 45% আফ্রিকাতে। স্বর্ণের হীরার খনি আফ্রিকাতে। তারপরও আফ্রিকা হলো ক্ষুধা, দারিদ্র আমাদের মনে, আমাদের চোখে, আমাদের চিন্তায় ভাসে। আপনারা ভাবুন, পৃথিবীবাসীর কাছে যে ইব্রাহিম ট্রাওরে যে আওয়াজ তুলেছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিটা আফ্রিকার দেশে দেশে ইব্রাহিম ট্রাওরে ডেকে উঠুন। আর সারা পৃথিবীর এই মানুষের ভিতরে যে একটা শোষণ আর শাসনের একটা যুদ্ধ লড়াই চলেছে, তা বন্ধ হোক। কারণ পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারে নাই, পারবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ ইব্রাহিম ট্রাওরে। ইয়া জালালি ওয়াল ইকরাম।